উপরে গা উঠছি 180 ডিগ্রি ই গাছাই মারছি, ঠিক আছে? 90 ডিগ্রিও একেবারে সেম গাছাই মারিম। হ্যাঁ, এভাবে রাখবেন, আঙ্গুলটা সোজা রাখি, এখানে বসে শুট করে দিবেন, ঠিক আছে? 90 ডিগ্রি ক্ষেত্রে এইভাবেই রয়েছে আর কি, মানে এই যদি আমার দিকে হিরে রাখতে তাহলে সহজ হইতে। টার্গেট লড়ে তারপরে মারি। লাগছে উপরের কিনার বাইন গেছে, উপরের কিনার বাইন গেছে, কিন্তু হিগার দেখি চইল না। ইগা হুড়ে ইগার মুখের কিনার ভাঙ্গি চলে গেছে। একশো 80 ডিগ্রি ক্ষেত্রে আমি এটা ব্যবহার করছি, ঠিক আছে? এভাবে করে মারছি। 90 ডিগ্রি ক্ষেত্রে আর হাতের এই সাইড লাগাইতে হবে, মানে 180 ডিগ্রি এভাবে এই সাইড ব্যবহার করছি, এবারে 90 ডিগ্রি ক্ষেত্রে এই সাইড, ঠিক আছে? এগুলো মাথাতে রাখেন। 90 ডিগ্রি কিন্তু হাত আপনারা অনেকেই 180 ডিগ্রি দেখা দিলে রাবাররা যখন মডেল তখন রাবারে ইন্ন হইতা, এগুলো মাথাতে রাখি। আবারও দেখ, এই দেখছেন আঙ্গুলিকার হিট এটা বাজিয়ে আন। এবারে গ্যাসে বাড়াই গেছে, ভাই ভিডিও করি, ভাই ভিডিও চালু, এই যে ধুমা অন বাড়া দেখছেন। আচ্ছা বেড়া ক কি কবি? না না কইছে আঙ্গুল এই আর দিকের ভিতরে গ্যাস নাই, জানি না উঠবো কিনা। গত যা যা তোরা চলে যাবেন। গ্যাস নাই ভিতরে, গ্যাস নাই, এটা বোতলে গাঞ্জি না ভাইয়া এত করি। ও যা তোরা চলি যা, তোরা পাহাড়ে কিছু কালে হারিয়েছিস। আচ্ছা এটার পরে এবার এটা দিয়ে মারে, ঠিক আছে? দেখেন এটার অ্যামিং পয়েন্ট, এটা হচ্ছে হর্স 7.5 সেন্টি আর কি, হর্সের সেম সেম সেন্টি, বাট হালকা একটু ডিফারেন্ট আছে আর অ্যামিং পয়েন্ট। এই রে সকম করবো না, এই এখানে কি আরে? তো আসলে আমি ভিডিও করে যাইতেছি, বাট কোনো ভয়েস দিতেছি না, কারণ আপনারা আসলে একটা জিনিস বোঝার জন্য আমি ভিডিওটা করি। আমি বেশি বেশি শুট করবো, ইভেন আপনাদেরকে দেখাবো, ইভেন লাস্টে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, এগুলো সবসময় মাথা রাখবেন। আমি সবসময় ভিডিওতে একটু বেশি কথা বলি, কারণ এই যাতে আপনারা বেশি করে বুঝেন। আমার ভিডিওগুলো ফলো করবেন, ইনশাল্লাহ অনেক কিছু আপনারাও শিখতে পারবেন। আর ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, যদি দেখার উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে যে আমি দেখবো এবং শিখবো, অবশ্যই আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, 100% শিখতে পারবেন। শুট করতেছে, ঠিক আছে? আরেকখানাও আছে কালো কালার, যেটা আর কি প্লাস্টিকের। হ্যাঁ 6mm বল, ঠিক আছে? এখানে রাখবেন এইভাবে, এই আঙ্গুলিকার এই কিনার 90 ডিগ্রি, 180 হইলেন না, 90 হইলেন না, 180 হইলেন না, 90 ডিগ্রি হইলেন না, ঠিক আছে? তো এখন আজান দিতেছে, তো এই কারণে আমি একটু এক্সট্রা ভয়েস গুলা দিই। আমার ভিডিওগুলা যখন ফলো করবেন তখন একটু মনোযোগ সহকারে রাখেন, যে আমি এই জিনিসটা দেখতেছি শুধুমাত্র শেখার জন্য।
দেখেন ভাই, আমি তো আর অলৌকিক কোনো শক্তি জানি না যে মারলেই লাগে, শুট লাগে, আপনার লাগে না। একটু চেষ্টা করলে সবারই লাগে। অ্যাঙ্কার পয়েন্ট আসলে দুইটা জায়গায় আমি দেখাইতেছি, একটা হচ্ছে হাড়ের নিচে, একটা হচ্ছে উপরে। হাড়ের নিচের ক্ষেত্রে অ্যামিং পয়েন্ট চেঞ্জ হবে, হাড়ের উপরের ক্ষেত্রে অ্যামিং পয়েন্ট চেঞ্জ হবে। হাড় যদি উপরে আমার মতো অ্যাঙ্কার পয়েন্ট রাখেন, সবসময় আমি চোখের থেকে 1 ইঞ্চি নিচে নামাই শ্যুট করি, তত কখনো ওই ক্ষেত্রে দেখা যায় অ্যামিং পয়েন্টটা আপনার আমি যেগুলোতে দেখাই আর কি ভিডিওতে, ওগুলাতে ওই জায়গা বরাবর থাকবে আর কি। আর যদি আপনি দেখা গেছে অ্যাঙ্কার পয়েন্ট নিচে নামান, তো অ্যাঙ্কার পয়েন্ট অনেকে বুঝে না যে ভাই অ্যাঙ্কার পয়েন্ট কি, অ্যামিং পয়েন্ট কি। আসলে যারা বুঝেন না আমাদের সাথে যোগাযোগ করি, আমরা অবশ্যই বুঝে বলার চেষ্টা করবো। ভিডিও শ্যুট করলে এই যে আপনি আমি মারলে লাগে, আপনার লাগে না। আমি কিন্তু বেশি একটা দূরে রাখিনি আজকে, বোতলটা খুব কাছেই রাখছি যাতে আপনারা বুঝেন, টার্গেটটা দেখেন। দূরে রাখলে ভাই টার্গেটটা দেখা যায় না। আইফোন আমি জানি না কার্ডটা কেমন, আমারটা একটু দাঁড় করাইলে পিছনে সব ব্লার হয়ে যায়, যা আসলে আমি চেষ্টা করলো মানে আমার পিছন সাইড, আমি ন্যাচারাল ভিডিও করি, পিছনের সাইড দেখা যায়। আচ্ছা যাই হোক, সেটা না হয় পরে একদিন বলবো। এখন একটু কাজের কথা বলি। আমি আসলে পাউচটা দেখাইতেছি আর কি, যে কিভাবে আপনারা ধরবেন। দেখেন, পাউচ যদি এইভাবে বাঁকা হয়, তেড়া হয়, তাহলে কিন্তু আপনার শ্যুট লাগবে না। পাউচটা রাখবেন সমান করে, শ্যুট অ্যাকুরেটভাবে লাগবে ইনশাল্লাহ। আর অবশ্যই বডি পজিশন ঠিক রাখবেন, অ্যাঙ্কার পয়েন্ট, অ্যামিং পয়েন্ট এগুলো মাথায় রাখবেন। দুইটা জায়গায় আমি দেখাইতেছি, লিপস বরাবর রাখি আমি শ্যুট করলে আমার লাগে না, কারণ আমার ফেস থেকে মিল আসে না। সো ওই ক্ষেত্রে আমি লিপস বরাবর রাখি না, আমি দুইটা জায়গায় ব্যবহার করি। একটা হচ্ছে উপরে চোখের, চোখ থেকে 1 ইঞ্চি নিচে, বা 1 সুতা বা 2 সুতা বা 3 সুতা নিচে। আর হচ্ছে হাড়ের নিচে, মানে গালের যে হাড়ের নিচে। এগুলা আপনারাও ফলো করে শ্যুট করতে পারবেন, ইনশাল্লাহ শ্যুট লাগবে। আমরা তো আর অলৌকিক শক্তি জানি না, একবারে বললাম। আমাদের লাগে, আপনাদেরও লাগবে, একটু চেষ্টা করলেই। আর আসলে এই জিনিসটা, গুলতি জিনিসটা লাভজনক। আসলে অনেকে বুঝে, যারা বুঝে তারা কিন্তু কিনে, আবার যারা বুঝে না তারা আসলে এটাকে খারাপ দৃষ্টিতে দেখে। এটা খারাপভাবে দেখবেন না, অনুরোধ করি। আর পাউচগুলো গ্রিপ করার সময় এভাবে স্টিল বলটারে পাউচের মাঝখানে রাখবেন, মাঝখানে ছিদ্র বরাবর রাখবেন। এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমি আসলে ভয়েসটা দিতেছি না, আজান দিতেছে আর কি, ন্যাচারাল যে ভয়েসগুলো দেই নেই, কারণ ন্যাচারাল ভয়েস দিলে আর কি আপনারা বুঝতেন একটু সহজেই। আমার ভিডিওগুলোতে ফলো করবেন, কিভাবে রাখবো, কিভাবে কি করবো। আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ যে কোনো মানুষই আমার ভিডিওগুলো ফলো করে শ্যুট করবেন, ইনশাল্লাহ লাগবে। তবে অবশ্যই স্লিংশট সেমটি হতে হবে। ইভেন আমার স্লিংশটে যে সাইজ, ওই সাইজ ম্যাটার করতে হবে, তাহলে আপনি সঠিক শ্যুটটা পাবেন। আমার আসলে লিপস বরাবর হয় না, আমি জাস্ট দেখাই। আপনারা লিপস বরাবর রাখি শ্যুট করতে পারবেন, কারণ অনেকে এটা বলে যে লিপস বরাবর রাখি শ্যুট করলে লাগে। ওই ক্ষেত্রে আমার লাগে না, তারপর আমি শ্যুট করি। আপনারা দেখেন এটা লাগে না, তারপর আমি শ্যুট করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। যেহেতু আমার লাগে না, তারপর আমি কেন শ্যুট করতেছি সেটা হচ্ছে আপনাদের বোঝার সাথে। আপনাদেরকে কিছু সদস্য আছেন যারা লিপস বরাবর রাখি শ্যুট করেন, আসলে ওরা হয়তো বা ওদের ফেজের সাথে যায় আর কি, ফেজ একই রকম ম্যাচ করে মানে গুলতির সাথে। বাট যারা একেবারেই এগুলা থেকে মানে শ্যুট করতে চান, মোট কথা সফল হইতে চান, তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে আমি যে 2-3টা দেখাইতেছি, হাড় থেকে চোখের একটু নিচ বরাবর, এটাই করবেন, পারফেক্ট শ্যুট হবে, মিস হবে না। অবশ্যই গুলতি চালানো শিখতে পারলে, আচ্ছা যাই হোক সেটা পরের সাবজেক্ট। আর আমি এখন স্লিংশট দুইটা দেখাইতেছি, ইভেন আরও কিছু কথা বলবো, ভিডিওতে একটু ফলো করিয়েন। এটা দিয়ে মারছি, এ দোনোয়ান স্লিংশটটা দিয়ে শ্যুট করছি না। এবার এটা দিয়ে কিল্লে করি না, এক যাও কিল্লে করি না। আচ্ছা কিল্লে করি না, এবার আমরা এটাতে যাই। মানে এ দুইয়ান স্লিংশটের উপরে আর একটু বিশ্বাস আছে, এই দোনোয়ানের উপরে মোটামুটি আর একটু বিশ্বাস আছে যে এই দুইয়ানটা শ্যুট নো বা আঘাত আইতাম না। কিন্তু ভাই যখন এটা দিয়ে শ্যুট করি তখন কিন্তু আর আঘাত আনার সম্ভাবনা বেশি। দেখেন এমনভাবে বানাইছে, এমনভাবে মানে এটা ছবি একজন মানুষ দেখলে কিন্তু আসলে কিন্তু নিতে চাইতো। এটা দাও, এই ঘর দিকে যা। এমনভাবে বানাইছে দেখেন, একজন মানুষ কিন্তু দেখলে কিন্তু কইব না এটা কম দামে, তাহলে এটা নেই। এটা দেখছি অনলাইনে ব্যাকে 300 করে সেল করে। এখন আর হিসাবে যদি এটা 120 টিয়াও কেউ কিনে, বা ধরেন না 150 টিয়া দিয়েও কিনে,
ইয়ার হর দিয়ে আর মনে হয় কোনো লাভ নাই, 50 দিয়ে কিনলেও লাভ নাই, না থাকবালা তো হয়েছে। কিনলে কইছে এই কথা ভাই, এই যে নাটগুলো এটা হচ্ছে প্লাস্টিক, হ্যাঁ ঠিক আছে ভালো প্লাস্টিক, মানে যে প্লাস্টিকটা ঠিক আছে শক্ত, প্রচুর শক্তিশালী একটা জিনিস, কিন্তু এটার উপরে না একটু বিশেষ কম কিনলে এই যে সাফিকে আছে না, এখানে কোনো নাট, এই যেমন এটারে আমরা এক টিকা কয়লা কান দিও, এটা কিন্তু স্টিলের নাট, নাটে কিন্তু স্টিলের, এখানে আমরা এক টিকা কয়লা কান দিও কিন্তু খিসেতে নারবি, ঠিক আছে নি? কিন্তু দেখা গেছে কি ইগে আছে না, ইগের পরে ইগে শুধু আমরা হাত দিয়ে খুলতে হবে, এই যে দেখেন, মানে কি হাত দিয়ে লাগানি হাত দিয়ে খোলা, দেখেন দেখছেন নি? এই শুধু হাত দিয়ে লাগাবে হাত দিয়ে খুলবো। হালকা পাতলা লাগাইলই, এর উপর আরে কারণে বিশেষ নাই, আবার আমি হাত দিয়ে লাগাইছি, টাইনলো ঠিক আছে। শুটের ক্ষেত্রে দেখেন ভাই এগুলার বাট আছে না, এই যে মানে টিপার সাইড আর কি, দেখেন এটার দেখেন, আপনি এটা না লই হাতে একখান বানাই লই, যদি আপনার বেশি একটা মনে কয় চালাইতো তাহলে এটা এটা না লই একটা সেম সেন্টি 7.5-8 সেন্টি এলাকার হাতে বানাই লই, মানে এটার তো মোটামুটি ভালো হইব। এটা দিকে মাইলে শুট লাগে না, লাগবো ভাই, লাগতো না আসলে ট্রাই করি না, এখন যদি ডরে ট্রাই করি না, লাগতো না লাগবো, লাগতো না বলতে কোনো শব্দ না, ওটা যেরকম এটা এরকম, তবে এটা ইয়ানা রাখি শুট করতে, এটা ইয়ানো রাখি শুট করি, এটা আর নিজের সেফটির লে, অনেক আবার ভুল বুঝবেন, ভুল বুঝিয়েন না, যদি হওয়ার এতে ইয়ানা হাড়ি যাক আমি ফুডে, তবে আর চোখ যেন না যা, লাগেন লাগেন হবে ভাই, বুলেট আর আছে না, বুলেট আর নাই। তো এই জিনিসটা মানে অনেকে আছে যে ভাই প্লাস্টিকের একখান লই শখের বসে, লন সমস্যা নাই, লই কারা দিবেন, ওই যে বাচ্চা পোলাপান যদি থাকে, আনার ধরেন আনার পরিবারে কিছু বাচ্চা পোলাপান আছে, আত্মীয় স্বজনের ভিতরে নিজের, তাইলে এরকম একখান লই দিয়ে, কথা বুঝছেন? হ্যাঁ, ওই ক্ষেত্রে পাতলা রাবার ব্যবহার করিয়েন এটার লগে, এটা হচ্ছে 65 mm, ঠিক আছে না? এই রাবার গুলা লাগাইয়েন না, 55, 45, 40 এরকম না পাতলা রাবারও আছে, এগুলা লাগাই, ঠিক আছে না? মানে দৈত্য দৈত্য সবকিছুই ঠিক আছে, কিন্তু আর এটার উপর আর বিশ্বাস কম, হ্যাঁ, যে এটা যে কোনো সময় আর লগে বেমানি করতে পারে। আচ্ছা, এবারে কথায় আয়, দুজন সিলিং শট লই, দেখেন এটাও কিন্তু মার্সিডিজ, বাট লোগো এটা আছে না, মার্সিডিজের লোগো এটা চেঞ্জ করা হয়েছে, মানে সেম স্লিং শট, ওটাও যা এটাও তা, ঠিক আছে নি? এটাও মার্সিডিজ, তবে মাঝখানের লোগোটা একটু ডিফারেন্ট আর কি। আর এটা হচ্ছে ফুল স্টেনলেস স্টিল বডি, 7.5 সেন্টি, ঠিক আছে নি? ফুল স্টেনলেস স্টিল বডি, 7.5 সেন্টি স্লিং শট, মাঝখানে একটু কারুকাজ করা, ওজনে ধরেন কত 300 গ্রামের মতো আছে, 300 গ্রাম ন 280 গ্রাম এরকম হইব ওজনে। তো এই স্লিংশট গুলা এগুলা এভেলেবেল আছে, ঠিক আছে, এই দুটোটা এভেলেবেল আছে, এটাও এভেলেবেল আছে। এখন আমি যে কইলাম যে এটা বদনাম করছে, এটা কি বেচতাম না, বেচিউম, কিন্তু আর মনে হয়েছে এই জিনিসটা আমার কই দেন উচিত যে ভাই এগিন না লই, অগ্নির ভিতরে একটা লইয়েন, ঠিক আছে নি? অন্তত যাতে নিজের মন মতো ইউজ করতে না পারে। এটার কারো কাছে সুন্দর লাগে আর কাছে কিনলে, এই যে টার্গেট পয়েন্টের মাঝখানে যে সুতাগুলো লম্বা লম্বা দিই যা এটার মধ্যে দেন, এটা জাস্ট টার্গেট পয়েন্ট দিছে। আবার অনেকে কইব ভাই আপনার রেজার লাইট তো কোনো কাজের না, কিলে লাগাইছেন ভাই, এটা এই যে রেজার লাইট এটা এটা ঠিক আছে নি, এগুলো হইছে জাস্ট আমাকে দেখাইছে যে এটা মালের লগে আইছে, এটা আপনারা হাইবেন, ঠিক আছে নি? মানে এটা আপনাকে প্রাপ্ত, যা যা প্রাপ্ত সবকিছু দেখাই দিয়েছে, লেভেল 5, টার্গেট পয়েন্ট, রাবার, সবকিছুই, রেজার লাইট, ঠিক আছে নি? একটা এলকি থাকবো এটার সাথে আর কি, আর সবকিছুই লাগাই দিছি, কথা বুঝছেন না? এই যে টার্গেট পয়েন্ট এগুলো আছে না, এগুলা কিন্তু লাগাই না থাকে না, এগুলো আমরা সেটিং করে দিই, লাগাই দিই। তো দ্রুপ নিলে একখান বালা নিয়েন। আজকে আসলে বেশি একটা ভিডিও করতাম না, রোজাতে বেশি একটা কথা বলা যায় না, ব্যাকে জানেন, আর যেহেতু রোজার দিন অনেক দিন হয়েছে, প্রায় অনেক দিন হয়েছে ভিডিও টিডিও চাই না, অনেকের মন খারাপ, মন কালা, ভুল বুঝিয়েন না ভাই,
এই আছি, ভালো আছি, সর্বমোট মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনাকে দোয়ায়। তবে হ্যাঁ, আমু লাইনে আমু, রেগুলারলি ভিডিও ছাড়মু, প্রতিদিন তার ভিডিও ছাড়া সম্ভব না, 2-1 দিন পর পর ছাড়মু, সময় আইলে ইনশাল্লাহ অ্যাক্টিভে থাকমু, তখন আর টেনশন নাই। কথা বলছেন স্লিংশট এটা আর ভিডিওতে যেগুলো দেখছেন সবগুলোই আছে। আপনাদের যাদের লাগবো যোগাযোগ করিয়েন। ইভেন এটা যদি কোনো বাচ্চা পোলাপাইন থাকে তারা যদি খেলবে বলে এগুলো একটা নিয়ে দিয়েন, সমস্যা নাই। পাতলা রাবারও আছে, মোটা রাবারও আছে। তো এগুলোর সাথে যদিও মোটা রাবার ব্যবহার করা যাইব, কিন্তু এটার সাথে মোটা রাবার নো, মানে ডাইরেক্ট নট অ্যালাউ, ঠিক আছে। এটার সাথে সর্বোচ্চ আমরা 50 mm নিচের রাবারগুলো ব্যবহার করিয়েন। এটা যদি একবার টানার লগে ভাঙ্গি ছুরি চোখে চড়ে তাহলে কিন্তু আমরা সমস্যা, বুঝলেন। এগুলাতে সমস্যা নাই। এটা আজকে প্রায় আমি 1-1.5 বছর হয়েছে নিজে এটাতে টিপস ভিডিও দিই, ঠিক আছে নি। এটা আবার নতুন নামাইছে, এটাও নতুন নামাইছে, কারণ এখানে নতুন কালেকশন আইছে। আর এটা অনেক আগের, নিজেই ইউজ করি এটা। মাঝে মধ্যে টিপস ভিডিও দিই, মাঝে মধ্যে আবার। তা আজকের ভিডিওতে শুধু একটাই আইসি আপনাদের লগে কথা কনার লাই, যোগাযোগ করানোর লাই। ভুলে গেছেন কিনা এটা জাস্ট এটার লাই আইছিলাম, ভুলিয়েন না। আপনাকে ভাই আগের মতনই আছে, হয়তো বা সময়ের কারণে যোগাযোগ করতে পারি না, দেখা করতে পারি না, ভিডিও ছাড়তে পারি না। তো ইনশাল্লাহ যাদের লাগবো স্লিংশট যেটাই লাগাক, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে। আসলে আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আর কি, ফোন নাম্বার যেটা, ওটা একটু বদ্ধ রাখছি। ইমো নাম্বার খোলা, ইমো খোলা, হোয়াটসঅ্যাপ মানে অ্যাপ খোলা, জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ নাম্বার যেটা ওটা বদ্ধ। এই তো 2-1 দিনের ভিতরে খোলা হইবে আর কি। তো সবাই আসিয়েন, কথাবার্তা বলিয়েন, কি অবস্থা জানাইয়েন। আর কি কমে, এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের দোয়া করিয়েন। আপনারাও ভালো থাকেন। আসসালামু আলাইকুম।